আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যে বিগত কত বছর দেখলাম বাইরে আছিলেন, হ্যাঁ, তাইলে ওখানের পরিবেশ কেমন নাকি? এই জায়গাতে পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো। তাই না? হ্যাঁ। অনেক কি কাজ করছেন? ওখানে তো ছিলাম খেজুরের বাগানে, সৌদি আরব আল হাসা। সৌদি আরব আল হাসায় হ্যাঁ। খেজুরের বাগানে আসলেন না? জি, অনেক কেমন লাগছে আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তাইলে যে আপনি আসলেন, আসলাম, কতদিন কাজ করলাম, ও। বেশ আলহামদুলিল্লাহ বেশ করছি। আল্লাহ কত বছর হয়েছে? ওখানে থাইকে আসছি 12 বছর। 12 বছর ছিলেন? জি, অনেক ছিলেন। তাইলে বলতে একশো আপনি চলে আসেন না? হ্যাঁ আইসে যে আবার এখন খামার করতেছেন। হ্যাঁ, বাড়ির নিজস্ব জমি জমা আছে, এগুলো কৃষিকাজ তো করতে হইব। আহ, নিজেকে যেমন খাদ্য লাগে, জি জি। ভাত লাগে, তারপরে এই যে পেঁয়াজ লাগে, রসুন লাগে, এগুলো নিজাবাদ করে খাই। আহ, কারণ মার্কেটে গেলেই তো 2 নম্বর জিনিস খাওয়ান লাগে, ভেজাল বিষ মিশানো, ভেজাল কোথাও লাগে? ভেজাল মুক্ত। নিজে বনের লাগাই খেয়ে বললে হ্যাঁ, এর ভিতরে কোনো ভেজাল নাই। না কত বিঘা লাগাইলেন? না, হালকা পাতলা নিজে খাওয়ার মতো মোটামুটি বেশ 1-2 বিঘা লাগামো। 1-2 বিঘে না? হ্যাঁ, তাহলে এই যে কি পিস লাগাই? এটা হলো ওইখানে লাগালাম সুপার কিং। হ্যাঁ, আর আর এইখানে হলো এইটুকের যে লাগাইতেছি, এইটুকের নাম হলো ওই সম্রাট। সম্রাটটা মানে কি ওই যে কোটের যে কোটের বীজ। দানাটা? হ্যাঁ, কোটের বীজ। ওইটা মোটামুটি বিঘায় কত হানি লাগাম যায়? 1 কোটি দিয়ে ওর মোটামুটি এক কেজিতে মোটামুটি 1.5 পাখি লাগানো যায়। 1 কেজি 1.5 বাকি লাগাম যায় না? জি। ওই কোটের কি 1 কেজি থাকে? না, ওটা 150 গ্রামের এই কোটে। 150 গ্রাম কোটে হ্যাঁ। না? তাহলে এটা আপনার ওই সম্রাটের হ্যাঁ, সম্রাট বেসন। বেসন। অনেক সুন্দর বেসন তাই না? হ্যাঁ, এই যে বেসনটা তাই না? জি। এই বেসনটাই তো না হ্যাঁ হ্যাঁ সম্রাটের? হ্যাঁ হ্যাঁ সুন্দর বেসন হয়েছে। হ্যাঁ, তাহলে এটা 1.5 বিঘা লাগান যায় জি। অনেক। তাহলে পাশাপাশি কি আপনি এবার কি পেঁয়াজ বলছেন অন্য কিছু বলছেন? এই ক্ষেত্রেই এটা পরীক্ষা করার জন্য এবার আনছি। আচ্ছা, কারণ ওইটা হলো সুপার কিং সুপার কি আর এটা হলো সম্রাট। দেখি এক ক্ষেতেই মানে দুই 2 রকম লাগাই, কোনটা কিরকম ফলনে আসে জি। এইটা যাচাই করার জন্য এটা করলাম। কারণ আপনার- 2 ক্ষেতে লাগাইতে গেলে বোঝা যায় না যে এটা মাটিতে বেশ কম, সারে বেশ কম, আচ্ছা। নানান কিছু। আর এটা এক মাটি এক জায়গা, হ্যাঁ, একই সার, কোনটা কিরকম ফলন এটা যাচাই হবে জায়গা। ও মানে আপনার সার একই আর কি, জি, জমি একই। হ্যাঁ মানে ওই সাইডে লাগাইছেন সুপার কি, হ্যাঁ, এটা লাগাবেন সম্রাট জি তাই না? জি। এই সম্রাটটা যে লাগাইলেন কিছু গুণ হয়ে গেল না? না, এটা প্রথম তো যারা দানা দিছে তারা যেভাবে বলছে, জি জি। এই জন্য ওইখানে গেছে, এইখানে একটু হালকা সার দিয়ে লাগালাম, ছাদ দিচ্ছেন। একটু সার দিলাম, দেখা যাক। 1 বছরের প্রথম তো, এবছর লাগাইলে আগামীতে আবার বোঝা যাবে যে এটা ঠিক লাগাইলাম না কি হইলো, তখন আবার বোঝা যাবে। তাহলে ভাই যান আপনার বাসা কোথায়? আমার বাসা গ্রামের নাম মানিকনগর, হরিরামপুর, মানিকগঞ্জ। হরিরামপুর মানিকগঞ্জ না? জি, মানিকনগর বলে। মানিকনগর। এই যে জমিটা লাগাইলেন এটা কোন এটা হলো হরিরামপুরেই, এটা হলো গালা ইউনিয়ন। গালায়ন করছে না? হ্যাঁ, জায়গার নাম, গ্রামের নাম হলো মহাপুরা। মহাপুরা মানে গালায়নের মৌজায় পড়ছে। হ্যাঁ, গালা ইউনিয়ন মৌজা। কিন্তু গালায়নের মৌজা দিয়ে অনেক বিশাল মৌজা। জি, কালকে গালা আমরা ইউনিয়ন গেলাম, অনেক বড়, এটা মহাপুরা মৌজা। কালকে ওই যে রামকৃষ্ণপুরে গেছিলাম, মানে পাশাপাশি আর কি। জি, চালা গালা মানে এই একই ইউনিয়ন পড়াই তাই না? পাশাপাশি চালা গালা রামকৃষ্ণপুরি পাশাপাশি। অনেক বড়, মানে এই যে চালা আপনার চালা ইউনিয়নটা আর গালা ইউনিয়ন অনেক বড় তাই না? জি জি। তাইলে এখন কি যে এটা লাগানোর পর আপনার কি মতামত, কি করবেন? মরিচ টরিচ বুনবেন না? হ্যাঁ, আশা আছে, দেখি। মরিচ তো চারা এখনো বড় হিসাবে নাই, তাই এই পেঁয়াজে পানি দেওয়ার পরে মাটিটা যখন একটু শক্ত হইব, তখন আবার দানা ওই আপনার চারা লাগাই দিয়ে, মরিচের চারা লাগাই দিয়ে আবার ফিরে পানি দেওয়া হয়। ওই দানা কি আপনার বাড়ি পুষছেন না কিনা? না, একজনের কাছে চাইছি, আমি নিজে এত ঝামেলা করিনি। তাতে আপনার এনে কতখানি আপনার এই লাগতে পারে, চারা লাগতে পারে দিয়ে? আইডিয়ার ভিতরে যারা ক্ষেত করে তারা 4,000-এর কথা বলছে। 4,000-এর কথা বলছে না? হুম। তাইলে তো মনে করেন আপনার যে কিছু, আপনি তো 4,000 দেন, আপনি নিজেও দিয়ে পারতেন। পারতাম, কারণ ওটা করি নেই বিদায় মানে ঝামেলা হয়ে যায়, ঝামেলা একটা হয়ে যায়। মানুষ- কিভাবে ওটা নিজে আগে 1-8 বছর না করলে বোঝা যায় না। এই একটা জন্যই মানুষ, তাই না? যে টাকা যাক, নগদ কিনা নিয়ে আসে, লাগাই ফেলাম ভালো। কিন্তু কিনা তো মনে করেন ওই জিটকেরা ওরা অনেক ভাইরাস করে লাই না, দিচ্ছে। দেশের মানুষের আপনি কাছে দিব হলো মনে করেন এক পথ, ঠিক আছে, ওই অবসর আর না, দেশের আমার এক কাকার কাছেই চাইছি, হে নিজে চারাইছে, তার ক্ষেতেও লাগাইবো।
মানে এটা বললাম কে যে কইবেন হানে যে আপনি দেহে আপনি কইতেছেন, আমার আবার অনেক শখ ছিল, মানে 3% জমি আর কি আমি বললাম গত বছর, বলছেন না জি ঝিটকে তাই না, যে উনি গল্প করলো যে ভাই সেই এটা হাইব্রিড আপনার মরিচ হবে, ভিন্ন মরিচ হবে, মানে যেটা উপরের দিকে ধরে। জি আমি এনে মনার পরে ওই মরিচে ধরলো মানে নিচ দিকে, হ্যাঁ বুঝছেন না, আমি এটা খুব একটা বেসন ভেজাল। হ্যাঁ হ্যাঁ বৈষণটা বেদল এই দিকে মানে পরের কিছু আইনে মানে নিজের ই করে পারতেছি না যে এটা একরোট না। যাকে তো বাড়ির পাশাপাশি ছিল, এখন সে যখন নিজে দানা বেসন রাইখা আবাদ করছে, তাহলে তার কাছে ঠিক আনতাম, সে যখন করবো তাইলে হয়তো খারাপ হবে না। তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দোয়া করেন। ভাইজান দা কেমন আছেন? ভালো আছি। না? সবাই ভালো আছে? হ্যাঁ। ও, ওই যে আমার হেমা মোনা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনি আজকে আছেন? হ্যাঁ আপনারা তো সব চোখে দিয়ে আছেন। হ্যাঁ। এই যে মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সময় নাই। সময় একটু সময় তো দিওনি লাগে মুরব্বী। এই যে রামকৃষ্ণপুর ইউনিয়ন চালাই নন, জি জি। আমরা যদি পিস না লাগাই দেই, আচ্ছা। আর কোন দেশের মানুষ পিস লাগাইতে পারে না, এই আমরা এই লাগাই দিই খালি। নিজেরা আপনারা মানে আমরাই খালি মানে লাগাই দিই। পাশাপাশি আইস করে লাগাইতেছেন। আরেকজনের কাল লাগামু, হ্যাঁ এই তো পরশু দেখতেছি। আরেকজনের লাগামু। এই যে হরিরামপুর কিন্তু বিগত হরিরামপুর আমরা ছাড়া আর কেউ পিস লাগাইতে পারবো না। ও আচ্ছা এই যেমন বিগত হরিরামপুর আমাগো হাজারিগুড়ের শ্রেষ্ঠ, জি জি। আমরা 1 নাম্বার ফার্স্ট প্লেস করছি। এই যে কিছুদিন আগে কিন্তু এই হরিরামপুর কিন্তু লাগানো ছিল না, না তাই না? না যে পদ্মায় মনে একটা কবল দিল যে অনেক পানি আইসে স্রোতের কারণে ফসল আদি মানে কিছু হইতো না, কিছু হইতো না। হ্যাঁ এখন আবার মাটিটা ভালো 15-20 হইছে বছর তো, ধরে। হ্যাঁ এই হ্যাঁ, মাটি ভালো হইয়া এখন আবার ফসল হইতেছে, পেঁয়াজও হইতেছে, তাই শস্যও হইতেছে, রসুনও হইতেছে। অনেক পেঁয়াজের আবাদ দেখিবার হ্যাঁ অনেক লাগাইতেছে হ্যাঁ? এবার, অনেক। অনেক সুন্দর। হ্যাঁ আপনারা নিজেরা যেগুলো করেন করলে তো অনেক ভালো হবে। না আমরা বাইরের কামলা নেই না, বাইরের লোকও নেই না, হ্যাঁ, ওই আমরাই সব আমরাই লাগাই। আমরা আগে চেষ্টা ছিলাম পিজ আর মরিচে হরিরামপুরে তাই 1 হ্যাঁ? নাম্বার আসলাম বাংলাদেশের ভিতরে। তা তো ওই যে হরিরামপুরের নাম আছিল যে হরিরামপুর পিজ হয় আর মরিচ হয় আর হাজারিগুড় ফেটকে দিলে মনে করেন যে ওয়ালে লাগে একবারে পাউডার হয়ে যাইত, এখনো তাই হয়। আমরা তাই, হ্যাঁ? স্বর্ণের মেডেল পাইছি উহ, হাজারিগুড় দিয়ে। তাহলে তো আপনাকে অনেক সুনাম আছে। তাহলে আপনাকে ওই মানে চিনা বানো তার 45 লাগে না না, না না তাই না? না তাহলে আজকের মতো এই তৈরি থাক নাকি মুরব্বী? না, আমরা আবার আগামীকাল সাইডসে যাবো, ওখানেও যাই। ও ওখানে যাইবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি চান্স পাই আচ্ছা বুঝছেন হ্যাঁ তাহলে আগামীকালকে আপনাদের সাথে সাক্ষাৎ নিব, কেমন? তাহলে ভালো আমরা থাকবেন। আগামীকাল সাইডসে যাবো তো, হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে নিয়ে। ও, ওখানে কি আপনাদের জমি আছে নাকি? হ্যাঁ ওখানে কালকে 2 বিঘা লাগার হবে। ও, তাহলে তো দর্শক আরো বেশি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মুরব্বী আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভালো থাকবেন।